আপনার কি ঘন ঘন শপথ হয়? 7 দিনেই ম্যাজিকের মতো সমাধান ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। আমি ডাক্তার এস এম সুজন। আজকে আলোচনা করব যে সকল যুবক ভাইদের ঘন ঘন শপথ হয় এবং শপথে অনেক কষ্ট পায়, তাদের নিয়ে আমি আলোচনা করব। যে অনেক ছেলেরা আসে আমাদের কাছে যে ভাই আমার এই স্বপ্নদোষ, আমি কি করব? আসলে এটা কোনো রোগ না, যে মনে করে বিশাল রোগ। এটা কোনো রোগ হয় না, এটা সবারই হয়। মাসে 2 বার 3 বার স্বপ্নদোষ হবে, এটাই স্বাভাবিক। এই 3-4 বার বা তার ঊর্ধ্বে যদি বেশি হয় আর ঘন ঘন হয়, তখন আমাদের কিছু চিকিৎসার প্রয়োজন হয়। চিকিৎসার ক্ষেত্রে এখানে আমাদের 2টা পন্থা অবলম্বন করতে হয়। প্রথম পন্থা হচ্ছে যে যদি শরীর খুব দুর্বল হয়, শপথ হতে দীর্ঘদিন শপথ হচ্ছে বিভিন্ন চিকিৎসা করা হচ্ছে, কোনো ফলাফল পাচ্ছে না, আস্তে আস্তে শরীরটা অনেক দুর্বল হয়ে গিয়েছে, এই সকল ভাইদের জন্য আমি 2টা ভাবে চিকিৎসা করে থাকি। প্রথমত হচ্ছে এদেরকে আমি চায়না দিয়ে চিকিৎসা শুরু করি। যে চায়না দিলে হয় কি, তাদের শরীর দুর্বলতা খুব দ্রুত কেটে যায়। এই শরীর দুর্বলতা কেটে গেলে তাদের এই রোগটা দ্রুত নিরাময় হয়। তবে বন্ধুরা, শেষ পর্যন্ত থাকবেন, আমি বিস্তারিত আরও আলোচনা করব। ওষুধের মাত্রা, খাওয়ার নিয়ম, সকল বিষয় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় একটা পদ্ধতি হচ্ছে আমার এখানে যে লাক্স ভূমিকা। যে সকল যুবক ভাইয়েরা অতিরিক্ত নেশা, সিগারেট, পান, সিগারেট এবং চা, রাত জাগা এবং এই সকল সমস্যায় ভোগে, এই সকল পদ্ধতির জন্য আমাদের লাক্স ভূমিকা এটি কার্যকরী ওষুধ। আসলে এই লাক্স ভূমিকা এবং চায়না, এই 2টি ওষুধকেই আমি নির্বাচনে রাখি। এই 2টি ওষুধ দ্বারাই আমার ফলাফল পাওয়া যায়। তবে আমি এর পাশাপাশি কিছু বায়োকেমিক ওষুধ সম্বন্ধে আপনাদেরকে ধারণা দেব। যদি কোনো রোগী চায়না সেবন করে, ধরেন 1 ফোঁটা করে সে রেগুলার 2 বেলা সেবন করলো 7 দিন, পাশাপাশি সে সকালে 2টা ফেরাফস এবং দুপুরে 2টা ক্যালিমিউর 3x, দুপুরে 2টা ফেরাফস 12x, দুপুরে 2টা ক্যালিমিউর 3x, রাতে ক্যালকারিফস 3x, 2টি বড়ি। এর পাশাপাশি চায়না 2 বেলা করে চলবে। আর লাক্স ভূমিকা ঠিক সেম, যে লাক্স ভূমিকা 30 1 ফোঁটা করে রাতে, এটা টানা 1 মাস খাবে। আর ক্যালকারিফস 2টি রাতে, ফেরাফস 2টি দুপুরে, আর ক্যালিমিউ 2টি দুপুরবেলা। তাহলে ফেরাম্পস 2টি সকালে 6x অথবা 12x, আর ক্যালিমিউ 2টি দুপুরবেলা, আর ক্যালকারিফস 3x 2টি বড়ি রাতের বেলা। এইভাবে যদি নিয়মিতভাবে কিছুদিন এই ওষুধটি সেবন করে, তাহলে ইনশাল্লাহ এই রোগ থেকে মুক্তি পাবে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে যখন চায়না সেবন করবে তখন কিন্তু নাক্স খাওয়া যাবে না। চায়না শেষ করে যদি যাদের শরীর দুর্বল, তারা চায়না সেবন করবে। আর যাদের এই বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস আছে, রাত জাগা, চা পান করা, এই সকল সমস্যা নিয়ে যারা ভোগে, তারা নাক্স ভূমিকা রাতে 1 ফোঁটা করে 1 মাস সেবন করবে, প্রয়োজনে উচ্চ পাওয়ার খাওয়া যাবে। আর ক্যালকারিফস 2টা রাতে, ফেরাম্পস সকালে, আর ক্যালিমিউ দুপুরবেলা। এটা চায়নার সঙ্গে খাওয়া যাবে, নাক্স ভূমিকার সঙ্গে খাওয়া যাবে। ধন্যবাদ বন্ধুরা। আপনারা এরকম ভালো ভালো ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।